এখন কেউ হুজুর আপনি গানটা গাইলেন কেন? আপনি না মুফতি সাহেব কেমনে গান গাইলেন, একেবারে মান সম্মান ডুবাইয়া লাইলেন। তুই যেই বেটা মুর্শিদের শানের তুই বলস মান সম্মান গেছে, তুই যেই বেটা নবীর শানকে বলস মান সম্মান গেছে। আমি কমু তুই তো মুসলমানের কাতারেই নাই। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহর শানকে যারা গান বইলা কলঙ্ক মনে করে, নবীর শানকে গান বইলা তারা কলঙ্ক মনে করে, আর ওই ওলি আল্লাহর শানকে যারা গান বলে কলঙ্কে মনে করে, এরা লোক সমাজের সবচাইতে অভিশপ্ত কলঙ্ক সন্তান। কথা বলেন ঠিক কিনা? একজন আমার কি হুজুর আপনি কি এমুকের মতো ওয়াজ করতারেন না? এরা কত সুন্দর স্ট্যান্ডার্ড ভাবে কথা বলে। আমি কইলাম আমি তো এমুক না, আমি হইলাম আই এম তাহিরি। আমি আমার মতো হতে চাই, আমি কাহার মতো হতে চাই না। যেই ব্যক্তি নিজের চিনতে পেরেছে সেই ব্যক্তি আমার আল্লাহরেও চিনতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য খাজা গরিবে নওয়াজ ওই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি নীরবে একটা জায়গায় বসে আছে, আর রাতের বেলা নীরবে একটা লোটা পানি নিয়ে তার কাছে রাখা হলো। ইন্দিমিন টাইমে সকালে থেকে তারা আনা সাগরে পানি নাই। এখন যারা পাহারা দিতেছে তারা খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে গেছে। নদীর পার ওপার ঘুরে ঘুরে যেই নদীর মধ্যে এতগুলো পানি ছিল, শেষ পর্যন্ত তারা ওই নদীর তলায় যায় হাঁটতেছে। একবারে চৈত্র মাসের ফসলের মতন শুকায় গেছে, যেন মনে হয় নদীটা শুকাইছে আরো 2-3 বছর আগে। এমন ভাবে চৈত্র মাসের ফসলের মতন এই মাঠটার মতন ফাইটা গেছে। এবার তারা পানি খুঁজতে খুঁজতে তারা তৃষ্ণার্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত কূপের মধ্যে পানি পান করার জন্য দৌড়াইয়া গেল, যাইয়া দেখে কূপের ভিতরে পানি নাই। শেষ পর্যন্ত ডাবের মধ্যে পানি খুঁজতে গেল, যাইয়া দেখে ডাবের ভিতরে পানি নাই। এবার রাজা ডাক দিয়ে কয়, এই কাজ অন্য কাহারও কাজ না, নিঃসন্দেহে এই কাজটা হলো তার কাজ। কিন্তু যখন মানুষগুলো দেখলেন আনা সাগরের পানি শুকাইয়া ফেললেন, এখান থেকে মানুষ অর্ধেক ভাগ হয়ে গেছে। আমরা এই রাজার গোলামি দরকার নাই, ওই পাগলার পাশে আমরা যেতে চাই যে রাতের বেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া তার মনিবের গান গায়। আল্লাহু আকবার। মালিক মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক 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 তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন এই খাজা গরিবে নওয়াজকে বেলায়েতের শক্তি দান করেছে কে? আল্লাহ যদি কারোর প্রতি বেজার হয়ে যায়, জমিনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। কথা কোন ঠিক কি না বলেন? আবার আল্লাহ যদি কাহার প্রতি বেজার হয়ে যায়, প্লাবন দিয়া বাসায়া দেয়। ঠিক কি না বলেন? আল্লাহ যদি কাহার প্রতি বেজার হয়ে যায়, করোনার মতো মহামারী দিয়া সবারে ঘরের ভিতরে ঢুকাইয়া দেয়। আপনারা মনে করেন না করোনাটা এমনি এসে গেছে? করোনা লন্ডন দিয়ে আসে নাই, আকাশ পথে আসে নাই। এই করোনা কেন দিছে জানেননি? আমরা গুনাহ করতে করতে বরবাদ কইরা ফেলাইছি। এই জন্য মনে হয় আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এই যে খাজা গরিবে নওয়াজ আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইছে, এটা কিন্তু খাজা গরিবে নওয়াজের বেলায়েতের পাওয়ার দিছে আমার আল্লাহ। কারণ ওরা ওই খাজা গরিবে নওয়াজের উপরে আল্লাহর প্রিয় বান্দার উপরে জুলুম করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে শায়েস্তা করেছে। এই জন্য বাবারা আমার
জুলুম করবেন না, জোর ক্ষমতা আছে দেখে জুলুম করবেন না, গলা কণ্ঠ আছে দেখে আপনি কণ্ঠের বাহাদুরি করবেন না। একটা কথা মনে রাখবেন, নিয়ামতের মালিক পৃথিবীর কেউ না। এই করোনা মহামারী আমাদের মাঝে এসেছে, আমেরিকা স্তব্ধ হয়ে গেল, কানাডা স্তব্ধ হয়ে গেল, লন্ডনে স্তব্ধ হয়ে গেল। গতকাল আমাকে লন্ডন থেকে একজন শুভাকাঙ্ক্ষী ফোন, আমেরিকা থেকে শুভাকাঙ্ক্ষী ফোন দিয়ে বলল ওরা নাকি নিউজের মধ্যে মাত্র দেখায় 200-100 মারা যায়। ও হুজুর, মিনিমাম 4000-5000 লোক মারা যাইতেছে করোনায়, এখনো পর্যন্ত করোনায় থামে নাই। এ যুবক মনে কইরো না করোনা এমনি আসছে, একবার হিসাবটা মিলাইয়া দেখো, গত 10টা মাস আগে পৃথিবীর সকল বেঈমানগুলো এবং মুসলমানদের মধ্যে কিছু নরপশু কুত্তা পাগল হয়ে গেছিল। কথা কোন ঠিক ঠিক না বলে? একেবারে মারামারি, কাটাকাটি, আক্রমণ, জুলুম, নির্যাতন, দেশ জয় করে লাউন, এর মাইরা লাউন, এই দেশ জয় করে, এই দেশ জয় করে, কি যে কি অবস্থা হইছিল। মুসলমানদেরকে বান্দা বুন্দা পানির নিচে ডুবাই আমার আগুন দা মোরা, মায়ানমারের ঘটনা কত কিছু যে হইছে, নিজের ঘরের ভিতরে পর্যন্ত সন্তানগুলা পর্যন্ত মায়ের পেছনে বেপরোয়া হয়ে গেছে। কথা বলেন না কেন? এই আল্লাহ কোরআনে বলেন জোহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে পৃথিবীর ভিতরে যত ধরনের বিপদ আপদ আছে আর পরীক্ষা আছে, সবগুলো আমাদের হাতের কামাই। এই জন্য যুবক, গরিবে নামাজ, খাজা গরিবে নামাজের এই আনা সাগরের পানি লুটার ভিতরে কিন্তু তিনি ঢুকাইছেন মূলত পিছনে কারিগরকে, সব ক্ষমতার মালিককে।